নবী নূরের দোলা এলো দুনিয়া। আপনার ইউটিউবে দেখছেন না সব, কেউ বলছে নবী মাটির, কেউ বলছে নবী নূরের। জি, আমার নবীর জামাইকে বলা হয় নূর, জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। তাই নবীর মেয়ে যদি নূর হয়, নবীর জামাইকে যদি নূরের আপনার জিন্নুরাইন বলা হয়, তাহলে আমার নবীকে কি মাটি বলা যাবে? একদল ঢেকি বলছে নবী মাটি, আর কিছু ছেলে ফেসবুক দেখে বলতে হলু হতে পারে, আন্দাজে মাথা। আচ্ছা বস, দেখ আমার নবী কি, একটু পড়াশোনা কর। জি, নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া, ফেরেশতারা সিজদা করে ওই নবীজির পায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তাহলে আপনারা কি বুঝলেন? হযরতে আদম নবী আমার নবীর নাম পড়ে রেহাই পেলেন, ইউনূস নবী আমার নবীর নাম পড়ে মুক্তি পেলেন। ও ভাইরা রে, হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে বেঈমান নমরুদ আগুনের গর্ত করে বাবা 3 মাইল জুড়ে পাঁচিল তৈরি করলো। বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘি দিয়ে আগুন জমকে নিল। ওই নমরুদকে মারবে, আপনার ইব্রাহিমকে মারবে। নমরুদ বেঈমান, কেন? অপরাধ কি ছিল? সে আল্লাহর কথা বলে, দিনের কথা বলে, এই অপরাধে তাকে মেরে দেবে। এই নমরুদ বেঈমান খোদায় দাবি করলো, ইব্রাহিম নবী খোদা বলে না। ও নমরুদ বেঈমান, মুনিরকে দিও, তুমি খোদা হতে পারো না, একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। এই অপরাধে বেঈমান কি করলো? আগুনের আংরা গর্ত তৈরি করে আগুনের মাঝখানে যখন ঝুলিয়ে দিল, ইব্রাহিম নবীকে পুড়িয়ে মারবে। ও ভাইরা রে, কিতাবে লেখা আছে ইব্রাহিম নবী গো আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে, মুসকে মুসকে হাসছে রে। আল্লাহর ফেরেশতারা আরজু করে বলছে, আল্লাহ তোমার নবী ইব্রাহিম আজকে আগুনের গর্তে ঝুলে আছে, আগুনটা নিভিয়ে দেই, আগুনটা নিভিয়ে দেই। ও ভাইরা রে, ফেরেশতারা এসে বলছে, ওরে ইব্রাহিম একটাবার বলো আগুনটা নিভিয়ে দেবো, একটাবার আগুনটা উড়িয়ে দেব। ইব্রাহিম নবী বলেছিলেন, ফেরেশতারা তোমাদের সাহায্য আমি চাই না, এমন একটা মালিকের আমি ইবাদত করি, এমন একটা মালিকের নাম করি যিনি সারা জাহানের মালিক আমার আল্লাহ। ও ফেরেশতারা, যদি আল্লাহ মনে করে আমি পুড়ে পুড়ে ছাই হয়ে যাব, আল্লাহ যদি খুশি হয় আমি পুড়ে গেলে, আল্লাহ যদি রাজি হয় আমি পুড়তে রাজি আছি, তবু ফেরেশতারা তোমাদের সাহায্য আমি চাচ্ছি না। তোমাদের সাহায্য লেই নে, আমার আল্লাহ সাহায্য লোক। হ্যাঁ, আর আমাদের যদি কেউ 500 টাকা দেছে, 1000 টাকা দেছে, আমরা কি বলি? ভাই তুই দিলি বলে আমি বেঁচে গেছি, নইলে পেরাই গেলুম আমি। এ কমুক বেঈমানে। আজকের যে মা 2.5 বছর দুগ্ধ দিলে, ওই সেই মার নাম একবার তো করলে না। যে বাপ এত কষ্ট করে তোমাকে মানুষ করলো, সেই বাপের নাম তো একবার বললেন না। যে লোক 1000 টাকা দেছে, তার নামটা তুমি অহরহ বলছো। শুধু তাই না, যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, নাকের জায়গা নাক, চোখের জায়গা চোখ, গালের জায়গা গাল, নাকের কানের জায়গা কান, যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহর নামটা আমার কবার নেই? বলুন, আজকে আমাদের বিপদ আবাদ কেন?
বালা মুসিবত কেন? আজকের বাড়ি বিপদ ছাড়ে না কেন? আমরা দুমুকো এই জন্য বিপদ। আল্লাহর ইব্রাহিম ওই অবস্থায় যখন আছে, আল্লাহর ফেরেশতারা যে বলছে, ও আল্লাহ, তোমার এমন একটা নবী, তোমার ছাড়া কাউকে চায় না, তোমার ছাড়া কাউকে মানে না, তোমার ছাড়া কাউকে চেনে না। আল্লাহ পাক দেখে বলে, ফেরেশতারা তাকিয়ে দেখ, ও যে আমার এমন নবী, আমার ছাড়া কোন দিকে যাবে না। তাই আগুনের মাঝখানে যখন ঝুলি আছে, আল্লাহ পাক দেখে বললেন, কুল্লিয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন রে, তুই ইব্রাহিম নমরুদের আগুন না, আমি আল্লাহ মালিক বলছি, আমার নবীর জন্য, ইব্রাহিমের জন্য তুই ফুলের বাগান বেনে যা। আমি মন গড়া কথা বলছি না। আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন পড়লো বাবা, এক দুদিন না, কিতাবে লেখা আছে, কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 41 দিন আগুনের গর্তে ঘুরে ঘুরে বেড়ায়, আগুন ছুতে পারে না, আগুন ছুতে পারে না। নমরুদ দেখে বলেছিল, আগুন তুই কি ইব্রাহিমকে পোড়াবি না, ইব্রাহিমকে জ্বালাবি না? কোটি কোটি টাকা খরচ করে আগুন তৈরি করলাম, ও আগুন বলবল তুই জ্বালাবি না কেন? আগুনের আওয়াজ হলো, আগুন কথা বলতে লাগলো, আরে বেঈমান নমরুদ রে, আমি ইব্রাহিমকে জ্বালাতে পারবো না, আমার শক্তি কেমন, একবার তুই আয় তো দেখাচ্ছি। আমি ইব্রাহিমের পোড়াবো না, তোরে পোড়াবো, তুই আয় এক্ষুনি। আল্লাহর ইব্রাহিম 41 দিন কিংবা 40 দিন উনি আগুনের গর্তে ঘুরতে লাগলেন। আল্লাহ পাক ডেকে বললেন, ও ইব্রাহিম, আমার বন্ধুর নামটা তুমি পড়ো, আমার হাবিবের নামটা তুমি পড়ো, যেখানে আমার নাম লেখা আছে, বন্ধুর নাম লেখা আছে। ইব্রাহিম নবীর কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম কি করলেন? এইবার নিজে নিজে কলমা বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক দেখে বলেন, ইব্রাহিম গো, তুমি যে আগুনের গর্তে ঘুরতে হবে না, আমি আল্লাহ তোমাকে নিষ্কৃতি দিলাম। কত বড় বন্ধু, কত বড় দোস্ত। শুধু নাম বললে আগুন ফুলের বাগান হয়? নাম বললে আল্লাহ পাক এত দরজা দিয়ে দেয়। আজকে আমরা বুঝি না। সেই নমরুদের মরণ হলো কি করে বাপ? এই সেই নমরুদ মরল কি করে? একটা খোঁড়া মশা এই নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেল, ডেলি অ্যাকশন করে, কামড়ায়। কিছুদিন আগে যেমন মশার কামড়ে ডেঙ্গু হলো, জি ইব্রাহিম নমরুদের নাকের ভিতর দিয়ে চলে গেল হেডকোয়ার্টারে, বিড় বিড় করে কামড়ায় আর মাথায় মারে। যখন মারে কামড়ানো বন্ধ করে, মার বন্ধ করে, কামড়ায়। মারতে মারতে বলে, জোরে মার, জোরে মার, এত কামড় দিচ্ছে, হচ্ছে না, জোরে মার। এই বাসে নমরুদের জুতোলে মারতেছে। আল্লাহ পাক বলছে, এই বেঈমান, তুমি খোদায় দাবি করেছিল খোদা হবে পৃথিবীতে, জুতোর পিটাই দিয়ে তোমার মিটিয়ে দেবো। এমন জোরে মাথায় মারলো, মাথার খুলি উল্টে গেল, মশাটা চলে গেল, বেঈমানের মৃত্যু হলো। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ বাঁচিয়ে নিল। সবাই জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে, এ ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে কে? তাহলে আমরা স্মরণ করব কার? কার? আল্লাহ। পায়ে ধরে বলছি, সময় নেই। পৃথিবীর মানচিত্র আপনারা দেখছেন ফেসবুকে, সারা পৃথিবীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাবা। এজন্য পায়ে ধরে বলছি, এখনো মসজিদে চলো বাবা। পায়ে ধরে বলছি, এখনো মিথ্যে কথা বলো না বাবা। হ্যাঁ, আর নিজে ভাই ভাই দ্বন্দ্ব করো না, নিজে ভাই ভাই ফাসাদ করে নিজের জীবনটা শেষ করো না বাবা। এখনো বলছি ফিরে এসো, এখনো হাতে ধরে বলছি ফিরে এসো, পরের জমি দখল করো না। হ্যাঁ, আল্লাহু আকবার, একটু ফিরে এসো। আল্লাহর ইব্রাহিম বেঁচে গেলেন। হযরতে মূসা কালিমুল্লাহ, যাকে আল্লাহ জলিলুল কদর নবী বলেছিলেন, ওই মূসাকে নির্যাতন করলো ফেরাউন। ও ভাইরা রে, দ্বীনের দাওয়াত মূসা নবী যখন দেয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ,
বেঈমান নমরুদ টাকার বলে, জমির বলে, পুলিশের বলে, অর্থের বলে মুসাকে মারবে বলে চেষ্টা করলো, মুসাকে দুনিয়াতে সরিয়ে দেবে। আল্লাহ নবী মুসা চুপ করে নীরব নিতরে দাঁড়িয়ে, আর আল্লাহ পাক দেখলে মুসা গো তোমার সদল বলে একটু দৌড়ে যাও, একটু পালিয়ে যাও। আল্লাহ নবী মুসা গুটি গুটি পায় সঙ্গে দিলে একটু পালিয়ে গেল। সামনে ছিল নীল নদ, আব্বা জান কি বলবো, বিশাল বড় নীল নদ। উনি নদীর ধারে চিন্তা করছে আল্লাহ আমি কি করে নীল নদ পার হব, বেঈমান তো মার্ডার করবে, আমার তো গলা কেটে নেবে। আল্লাহ পাক ডেকে বললেন ও মুসা এক বিন্দু চিন্তা করো না, এক বিন্দু ঘাবড়াবে না, আমি পৃথিবী তোকে একা পাঠাইনি, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক ডেকে বললেন ও মুসা তোমার হাতে যে লাঠি আছে একবার নীল নদে তুমি ফেলে দাও। আল্লাহ নবী মুসা দেরি করলেন না, বাবা নীল নদে ফেলে দিলেন লাঠিটা। ও ভাইরা রে, মিস্ত্রি লাগে না, সিমেন্ট লাগে না, খোয়া লাগে না, আপনার রড লাগে না, বিনা মিস্ত্রিতে, বিনা রডে, বিনা সিমেন্টে, বিনা পাথরে আল্লাহ 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলে। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ! একটা দুটো না, নীল নদীর উপরে আল্লাহ 12টা ব্রিজ তৈরি করে দিলেন। যেমন বসিরহাটের ব্রিজ, আগে নৌকো করে পার হতে তো কত কষ্ট বাবা, ও পারে যাদের কুটুম আছে তারা জানে কত কষ্ট। জি, যদি রাত একটু ভারী হয়ে গেছে আর আসবেন, ওই মাঝিকে বলে যেতে হবে ভাই মাঝি আমি রাত্রে পার হব। আর এখন কার বলতে হচ্ছে না, ঘর ঘর করে যাচ্ছে, কি ঠিক না? ব্রিজ হয়ে গেছে। আল্লাহর নবী মুসা যখন ব্রিজ হয়ে গেল, 12টা রাস্তা যখন হয়ে গেল, মুসা নবী লোকজন পার হয়ে গেল। ফেরাউন এসে দেখে সর্বনাশ, এই হঠাৎ রাস্তা কেন? সেইরকম কংক্রিট রাস্তা বাবা, যেমন আপনাদের এই তালপুকুরের রাস্তা। বহুদিন পরে এলাম তো, সত্যি রাস্তা হয়েছে বাবা। যদি খ না ওঠে, আমার কথা বুঝতে পারি, বুঝতে পেরেছেন কথা? জি, যদি খ না ওঠে তাহলে ভালো, আর যদি খাবলা খাবলা ওঠে চাচা খবর খারাপ আছে তোমার। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা যখন পার হলো, এইবার ফেরাউন তখন নদীর ধারে দাঁড়িয়ে বলছে কি করব, লোকজন নিয়ে রাস্তায় উঠে গেল। মাঝ বরাবর যেই গেছে, আল্লাহ পাক ডেকে বলছে মুসা গো তোমার লাঠিখানা তুমি তুলে নাও। আব্বা জান, ভাইজান, আব্বা জান, ভাইজান, মা বোনেরা, বেটিরা, তরুণ তরুণ যুবকেরা, আল্লাহ নবী মুসা কি করলেন বাবা, লাঠিখানা তুলে নিলেন। রাস্তা ভেঙে গেল, রাস্তা চুরমার হয়ে গেল, রাস্তা নেই। বেঈমান ফেরাউন চুবি 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 চুবি, আল্লাহ পাক চুবি 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 দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল, দুনিয়াতে বিদায় দিয়ে দিল। ফেরাউন দুনিয়াতে চলে গেল, লোকজন চলে গেল, আল্লাহ নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ পাক দেখল মুসা গো আমি তোর এত সুন্দর রাস্তা বানিয়ে তোকে পার করে দিলাম, আমার বন্ধুর নামটা একবার পড়েলে, আমার দোস্তের নামটা একবার পড়েলে, আমার হাবিবের নামটা একবার পড়েলে। তাই হযরতে মুসা নবী পার হওয়ার পরে ওনার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবাজিরা, আমার নবীর খাতিরে মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে দিল, মুসা নবীকে পার করে দিল। আর বেঈমান ফেরাউনকে চুবি চুবি মারলো। এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামে ওই বেঈমানটার লাশ রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা, কোনো ক্ষতি হবে না। আল্লাহর ওয়াদা, কিয়ামতের ময়দানে ওকে জিন্দা করে, জীবিত করে ওই অবস্থায় জাহান্নামে ফেলে দেবে। ভাইরা রে, ওরে তরুণ যুবকেরা, শরীরের গরম দেখাবে না, বাড়ির গরম দেখাবে না, আজকে জমির গরম দেখাবে না, মা বাপের তুই তোরে করবে না, সম্মানের উপর সম্মান দেবে। কারণ মহান মালিক আমার আল্লাহ, তিনি ফাঁক দিয়ে আমার আপনার দিকে তাকিয়ে দেখে, জি তিনি ফাঁক দিয়ে একটু দেখে, একটু লক্ষ্য করে বান্দা কার। আমার বসিরহাটের পীর, যার কথা বললাম আমার চোখে পানি আসে বাবা। আমি মগরিবের নামাজ পড়লাম দরবারে, আমি বসিরহাট এলাকায় ওখানে মগরিবের নামাজটা পড়ি বাবা, খুব ভালো লাগে।
মহান আল্লাহর ওলি তো, উনি তো বাংলার বাঘ বাবা, ঠিক কিনা বলে? আরে কথা বলেন না কেন? উনি তো বাংলার বাঘ, এই জন্য ওখানে এলে একটু মগরে পড়লে মনটা ভালো লাগে, ওনার রওজাটা দেখলে মনটা খুশ হয়, এই জন্য ওখানে এসে আমি মগরে পড়ি বাবা। অনেকে অনেক কথা বলে যে খোকা ভাই ফুরফুরার বসিরহাটের কথা বেশি বলে, নিশ্চয় বলবো বাবা। আজকের ফুরফুরার হুজুর এসেছিল বলে আজকের আমরা কলেমা পেয়েছি বাবা। আমার বসিরহাটের পীর এসেছিল বলে আমরা মাথায় টুপি আর লম্বা জামা পেয়েছি বাবা। তাই সে বসিরহাট পীরের কথা বলবো না, ফুরফুরার কথা বলবো না, তোমার কথা বলবো। হ্যাঁ, কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আজকের আমি মরে যাব, আমার জীবন আমি মরে যাব শেষ, আর আমার বসিরহাটের পীর কিয়ামত পর্যন্ত উনি কবরে জিন্দা। একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। আমার বসিরহাটের পীর কবরে জিন্দা, আপনাদের বিশ্বাস হয়? আরে কথা বলে না কেন? বিশ্বাস হয়? আমার দরগাপুরি হুজুর এখনো জিন্দা, বিশ্বাস হয়? আমার পানিগোবরার পীর এখনো জিন্দা, বিশ্বাস হয়? আমার দাদা পীর এখনো জিন্দা, বিশ্বাস হয়? হ্যাঁ, এর নাম ইমানদার, এর নাম মুসলমান। জি, আমি তুমি মরে গেলে কবরে কি হবে আল্লাহ জানে, আর ওনারা এখনো পর্যন্ত টাটকা পড়ে আছে কবরে। হ্যাঁ জি, আমার মেজি হুজুর বলেছিলেন আল্লাহ যদি কবর খোঁড়া যায়, কবর খুঁড়তে দিত বসিরহাটের মানুষ, আমি বসিরহাটের পীরের কবরটা খুঁড়ে দেখে দিতাম উনি কবরে এখনো পর্যন্ত টাটকা পড়ে আছে। একটু আসতে বলো দিন, সত্যি আসতে বললে কিরম চালা। জি, আসতে বলি আসতে বলে, জোরে বলে একটু জোরে বলে, খুব চালাক বাবা। জি, এবার বোধহয় সবজি ভালো হয়নি বোধহয়, নাকি চাচা? আল্লাহ আমার সবজি আলার কি বলবো, আপনারা না বাবা বাইরে বাইরে যাই তো, হ্যাঁ কেজি 20 কি কেজি 15 উপরে ভালো দেবে, তলায় সব কানা, বাজারে গেলে আল্লাহর কিরে সব ভালো, সব ভালো। আচ্ছা এর কোন কবরে দেবো? জি, এজন্য বলছি বাবা খুব সাবধান বাবা। জি, আর তাহলে আমার বসিরহাটের পীর এখন জিন্দা, বিশ্বাস হয়? আরে জোরে বলে হয়? বসিরহাটের পীরের দরবারে সালাম করলে উনি জবাব দেয়, বিশ্বাস হয়? তবে আমাদের সে কান নেই বাবা, আমাদের সে কান নেই, এখানে আমরা শুনতে পাবো না। আমার শুনতে পেয়েছিলেন আমার বড় হুজুর, শুনতে পেয়েছিলেন আমার মেজি হুজুর, শুনতে পেয়েছিলেন আমার ছোট হুজুর, শুনতে পেয়েছিলেন আমার পানিগোবরার পীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। ভালো রে ভালো বলবে। আব্বা জান, ভাই জান, আমি আপনাদের কাছে বেশি পড়া দেব না, একটুখানি বলে দেই। মুসা নবী পার হলো, আমার নবীর বলে আপনার কলেমা পড়ে এইবারে চলে আসেন হযরত ঈসা নবী, যেখানে আজকের প্যালেস্টাইনে আজকের বেঈমান ইহুদিরা টন টন বোমা ফেলছে বাবা। শুধু তাই বা কেন মুসলমান, ও ভারতের মুসলমান, ও আমার হিজলার মুসলমান, আমি হাতে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, না না না, খবরদার, আমি তুমি ওই আপনার প্যালেস্টাইনে যেতে পারবো না, আমি আপনি তুমি বাইতুল মুকাদ্দাসে যেতে পারবো না। তবু প্রত্যেক নামাজের পরে ওই মুসলমানদের জন্য দোয়া করবেন, ওরা অসহায় বা ওদের আর কিচ্ছু নেই। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আজকের কচি কচি বাচ্চারা হসপিটালে ভর্তি ছিল বাবা, ওই বেঈমান এমন করে বোম মেরেছে বাবা, ওই হসপিটাল চুরমার হয়ে গেছে। কত কচি বাচ্চা দুনিয়াতে চলে গেছে, বাপ বাচ্চা লে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে, বাচ্চা নেই, আব্বা বলে ডাকে না, চোখের পানিগুলো ফেলছে। আরে মুসলমানেরা রে, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মাগফিরাত চাইবেন। আল্লাহ পাক যেন ওদের বলেন আপনার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে যেন ফিরিয়ে দেয়। কত কষ্ট জানেন, ফেসবুকে তো দেখছেন, ইউটিউবে তো দেখছে, আজকের প্যালেস্টাইনে মুসলমানদের কত কষ্ট বাবা, খাদ্য নেই, ওষুধ নেই, পানি নেই, কত কষ্টে বাস করছে বাবা। জি, আজকে তাদের যা দুর্দিন, তাদের যা দুরবস্থা দেখলে আপনার চোখে পানি আসবে বাবা। জি, এজন্য পায়ে ধরে বলছি ওদের জন্য দোয়া করবেন বাবা।